بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. محترم প্রিয় মুসলিয়ান কেরাম এবং আমার প্রিয় দেশবাসী, শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি। তিনি মেহেরবানি করেছেন বলেই, তিনি আমাদেরকে তৌফিক দান করেছেন বলেই আমাদের জন্য সম্ভব হয়েছে জুমার নামাজ আদায় করার জন্য আমরা মসজিদে হাজির হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। একজন মুমিনের জীবনে তাকদীরের প্রতি বিশ্বাস এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমরা এ কথাও জানি যে এটা ঈমানের অন্যতম একটা অঙ্গ, অন্যতম একটা অংশ। তাকদীরের প্রতি বিশ্বাস যদি আমার না থাকে, তাহলে আমার ঈমানই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, আমার ঈমানই সন্দেহযুক্ত হয়ে যাবে, ঈমান থাকবে না। কিন্তু তাকদীরের প্রতি বিশ্বাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পূর্ব নির্ধারিত ফয়সালার প্রতি বিশ্বাস, এর মানে কথা নয় যে আমি হাত গুটিয়ে বসে থাকব, আমি আমার চেষ্টা তদবির ছেড়ে দিয়ে বসে থাকব, আমি আমার জীবনের প্রয়োজনীয় যে উপকরণ, যে চিজ ও আসবাব এবং আমার জীবনের যে সতর্কতা, সাবধানতা, সেটা আমি অবলম্বন করব না, গ্রহণ করব না, এ কথা নয়। আমি আজকে তাকদীরের বিশ্বাসের উপরে আলোচনা করতে চাচ্ছি না।
এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসারে এই নিয়ে বেশি কথা বলাটাও উচিত না। কারণ তাকদীরের বিশ্বাসটা পুরো বিষয়টাই একটা বিশ্বাসের সাথে সম্পর্ক, একটা ঈমানের সাথে সম্পর্ক। এটা কোনো যুক্তি বুদ্ধির সাথে সম্পর্কিত নয়। তাই আমি যদি যুক্তি এবং বুদ্ধির নিরিখে বিষয়টাকে আলোচনা করতে চাই, বুঝতে চাই, তাহলে বিভ্রান্তিতে পড়া ছাড়া কোনো উপায় থাকবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা আছে যে তাকদীরের বিশ্বাসটা, তাকদীরের আলোচনাটা বাহরুন লা কা'রা লাহু, এ যেন এমন এক সমুদ্র যে সমুদ্রের তলদেশ খুঁজে পাওয়া মুশকিল। তাই হাতড়ানো ছাড়া কোনো উপায় থাকবে না। এবং এ কথাও বলেছেন যে এটা সিররুম মিন আসরারিল্লাহি তাআলা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোপন রহস্যাবৃত বিষয়গুলোর মধ্যে একটা। সবকিছু আল্লাহ উন্মোচন করে দেন নাই। অনেক গায়বী বিষয় এরকম আছে যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দার আড়ালে রেখে দিয়েছেন, গায়বের আড়ালে রেখে দিয়েছেন। আমি বান্দাকে কেবল হুকুম করেছেন আমি যেন তার কথার প্রতি, তার নবীর কথার প্রতি আমার পূর্ণ আস্থা, আমার পূর্ণ বিশ্বাসকে আমি যেন স্থাপন করি। আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সে বিষয়টা হচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশাবলীর মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক নির্দেশনা আমাদেরকে প্রদান করেছেন, সেই দিক নির্দেশনা সমূহের মধ্যে অন্যতম একটা আচরণ হচ্ছে আমি আমার কথায়, আমার কাজে, আমার চলাফেরায়, আমার সব কিছুতে সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করে চলা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম নির্দেশ, কুরআনে কারীমের নির্দেশ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ থেকেও প্রমাণিত একটা বিষয়। যা হওয়ার হবে, আল্লাহ কপালে যা রেখেছেন তাই হবে, এটা একজন মুমিনের কথা নয়, ঈমানের কথা নয়। ঈমানের কথা হচ্ছে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হচ্ছে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা, প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করা। আমি 3 তলা থেকে লাফ দিব আর এ কথা বলবো যে তাকদীরে যা আছে তাই হবে, এটার সমর্থন বা এটার অনুমতি কি ইসলাম আমাকে দেয়? কোরআন হাদিস আমাকে দেয়? আমি পিস্তল দিয়ে গুলি করব, আমি আমাকে গুলি করব আর বলবো এই কথা যে আল্লাহ তাআলা যা ফয়সালা করছেন তাই হবে, আল্লাহ তাকদীরে যা রেখেছেন তাই হবে? এটা ঈমানের কথা না, এটা ইসলামের কথা না, এটা কোরআন এবং হাদিসের কথা না। বরং কোরআন এবং হাদিসের আদর্শ হচ্ছে, কোরআন এবং হাদিসের শিক্ষা হচ্ছে যে আমি আমার চলাফেরায়, আমার কথাবার্তায়, আমার নড়াচড়ায়, আমার সব কিছুতে আমার সাধ্যমতো প্রয়োজনীয় যে সতর্কতা অবলম্বন করা দরকার, যে সাবধানতা অবলম্বন করা দরকার, অবশ্যই যেন আমি সেই সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করি।
একজন মানুষের জীবনে সামান্য অসতর্কতা এবং সামান্য অসাবধানতা এটা তার মারাত্মক ধ্বংস টেনে নিয়ে আসতে পারে, মারাত্মক একটা দুর্ঘটনা টেনে নিয়ে আসতে পারে। গত কিছুদিন আগেই চিন্তা করলে কত কষ্টের কথা যে একটা জীবন্ত মানুষ, জলজন্ত মানুষ, মেইন হলের ডাকনা খোলা ছিল টঙ্গীতে না গাজীপুরে, টঙ্গীতে, আর সেখানে পড়ে যে তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এর চাইতে বাহ্যিকভাবে হৃদয় বিদারক, বেদনাদায়ক আর কি হতে পারে যে একটা জলজন্ত মানুষ, একটা সুস্থ মানুষ, কয়েক মিনিট আগেও যে মানুষটা কত সুন্দর, যে মানুষটা কত সুস্থ, যে মানুষটা কত সবল, সব কিছুই তার ঠিকঠাক, আর মুহূর্তের মধ্যে হয়তোবা একটু অসতর্কতার কারণে, একটু অসাবধানতার কারণে তার জীবন, তার পরিবারের জীবন কি মারাত্মক একটা ঘটনার সম্মুখীন হয়ে গেল, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। এ কেবল তাই নয়, আরও এরকম যে ঘটনা ঘটে, ছোট হোক কিংবা বড় হোক, হয়তো বাহ্যিক একটা কারণ থাকে, আবার এটার বাহ্যিক কারণের আড়ালেও অনেক কারণ থাকতে পারে। অনেক সময় তদন্তে বিষয়টা বেরিয়ে আসে, অনেক সময় তদন্তে বিষয়টা বেরিয়ে আসেও না। বিমান দুর্ঘটনা হচ্ছে, বড় বড় বিল্ডিং বানাতে যে দুর্ঘটনা হচ্ছে, হতে পারে অসম্ভব কিছু না। পাইলট সাহেবের সামান্য কোনো ভুলের কারণে, সামান্য কোনো অসাবধানতার কারণে, সামান্য কোনো অসতর্কতার কারণে, বা এটার সঙ্গে যারা সংশ্লিষ্ট আছে, অনেক সময় হয়ে যায় এরকম মানুষের মধ্যে গা ছাড়া ভাব, একটা মানসিকতা চলে আসে, না কিচ্ছু হবে না। তার সিনসিয়ারিটি ছিল, এর দাবি ছিল এটা যে সে ভালো করে সেটাকে পরীক্ষা নিরীক্ষা করা, ভালো করে চেক করা, কিন্তু হয়তো এই গাছাড়া ভাব থেকে, অসতর্কতা এবং অসাবধানতা থেকে সে ভেবেছে না এমন কারো কত কিছু হয় নাই, এইবারও কিছু হবে না। কিন্তু দেখা গেছে এমন এক দুর্ঘটনা সামনে চলে আসছে, যে দুর্ঘটনার জন্যে কেবল তাকেই কাঁদতে হয়নি, পুরা জাতিকে কাঁদতে হয়েছে, পুরা পরিবারকে কাঁদতে হয়েছে। অথচ কোরআনের নির্দেশ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ এবং তার জীবনের অনেক জায়গায় তিনি এই বিষয়গুলো আমাদের সামনে প্রকাশ করেছেন যে আল্লাহ রাসূলের চাইতে আল্লাহর ফয়সালা এবং তাকদীরের উপরে বিশ্বাসের দৃঢ়তা আর কার আছে বলেন? আর তো কেউ নাই। কিন্তু তারপরেও তিনি তার কাজের ক্ষেত্রে, তার চলাফেরার ক্ষেত্রে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা, সেটা তিনি করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সূরাতুল মাইদা 6 নম্বর পারা আল্লাহ তাআলা বিশেষ আয়াত নাজিল করেছেন, হে নবী, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তোমাকে সব অনিষ্টতা, ক্ষতি থেকে হেফাজত করবে। কে হেফাজত করবে? আচ্ছা বলেন, এটা কি কেবল নবীর জন্য কথা? সব মানুষকেই তো আল্লাহ কি করবেন? হেফাজত করবেন। আল্লাহু খায়রুন হাফিজ, কোরআনে কারীমে আছে যে আল্লাহ হইলেন সর্বোত্তম হেফাজত করনে ওয়ালা, হেফাজতকারী। আল্লাহ তাআলা বিশেষভাবে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বললেন যে ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহই তোমাকে মানুষের অনিষ্টতা থেকে বা যে কোনো ধরনের ক্ষতি থেকে
আল্লাহই তোমাকে হেফাজত করবে। কিন্তু তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা, সাবধানতা অবলম্বন করা এটা ছেড়ে দিয়েছেন? ছেড়ে দেন নাই। মদিনাতে হিজরত করে যাওয়ার পর মদিনার অবস্থাটা ছিল এরকম যে একদিকে বাহিরের শত্রু, মদিনার বাহিরের শত্রু, আর একদিকে মদিনার ভিতরের শত্রু মুনাফিক এবং ইহুদিরা। এরা ভিতরের শত্রু, গুপ্তভাবে গোপনভাবে যে কোনো সময় যে কোনো কাণ্ড তারা করতে পারে এবং করেছেও। কয়েকবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্যে গোপন তারা এটেম নিয়েছে, তারা পদক্ষেপ গ্রহণ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, হেফাজত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হুজরার পাশেই একদিন রাতে আওয়াজ শুনতে পাচ্ছেন, কে যেন ঘরের পাশে আছে। বের হয়ে আসলেন, দেখলেন তার সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্ত্র নিয়ে তিনি পাহারাদারি করছেন। আল্লাহ রাসূলের ঘরের পাশে পাহারাদারি করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন সাদ বিন আবি ওয়াক্কাস কে, ও সাদ বিন আবি ওয়াক্কাস তুমি কি করছো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে আসলো এই কথা যে মদিনাতে শত্রুর তো অভাব নাই, মুনাফিকরা আছে, ইহুদিরা আছে, কখন কি তারা করে বসে, তাই আমি পাহারাদারির জন্য, আপনার পাহারাদারির জন্য পাহারাদারি করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হইলেন এবং তাকে দোয়াও দিলেন। আপনারা যারা মসজিদে নববী জিয়ারত করেছেন, মদিনা শরীফে গিয়েছেন, তারা জানেন যে বিশেষ কয়েকটা কি আছে, পিলার আছে, এবং এই পিলারগুলোর আলাদা একটা ইতিহাসও আছে। এর মধ্যে অন্যতম একটা পিলার হচ্ছে উস্তুওয়ানায়ে হারেস। উস্তুওয়ানায়ে হারেস, হারেস শব্দের অর্থ হচ্ছে পাহারাদার। ওই যে সাহাবীদের মধ্যে যে ওই জায়গাটাতে পাহারাদারি করতেন, ওই জায়গাটার নাম হয়ে গেছে, ওই পিলারটারই নাম হয়ে গেছে উস্তুওয়ানায়ে হারেস বা হারাসা, পাহারাদারির পিলার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন যাবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওয়াক্কুল এবং আল্লাহর প্রতি তার ঈমান ও বিশ্বাস এ তো আলোচনার কোনো প্রশ্নই রাখে না। তার সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ঈমানের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, সব কিছুর ক্ষেত্রেই এই উম্মতের নমুনা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তুত হয়ে আছেন, আগেই ইঙ্গিত পেয়েছেন, প্রস্তুত হয়ে আছেন, যে কোনো সময় হুকুম আসবে, নির্দেশ আসবে, সহিহ বুখারীর হাদিস, যে হিজরত করে যেতে হবে। তাই তিনি দুইটা বাহনও কিনে রেখেছেন, একটা তার নিজের জন্যে আর একটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। একদিন ভোর দুপুরবেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। সাধারণত এই টাইমে তিনি আসেন না, প্রচণ্ড রোদ, ভোর দুপুরে এসেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, ঘরে যদি অন্য কেউ থাকে তাহলে তাদেরকে সরিয়ে দাও, অন্য কোথাও সরিয়ে দাও। হযরত আবু বকর তখনই বুঝলেন যে একটা ব্যাপার ঘটেছে, নিশ্চয়ই আল্লাহ তাআলার নির্দেশ চলে এসেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে ইয়া রাসূলুল্লাহ, ঘরে তো আমার কন্যা আসমা আর আয়েশা ছাড়া আর কেউই নেই, এরা দুজনেই আছে, তারা তো নিজেদের পরিবারের মানুষ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে বললেন, রেডি হও, প্রস্তুত হও, আল্লাহর পক্ষ থেকে হুকুম এবং নির্দেশ চলে আসছে। এই যে সতর্কতা অবলম্বন করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একথা চিন্তা করেন নাই বা এ কথা বলেনও নেই আবু বকরকে যে, ও আবু বকর,
বাস যা হওয়ার তো হবেই, কপালে যা আছে হবে, আল্লাহ যা রাখছেন তাই হবে। মুমিন সে তকদীরের প্রতি বিশ্বাস রাখার পরেও, আল্লাহর ফয়সালার প্রতি বিশ্বাস রাখার পরেও সে অত্যন্ত কর্মমুখী থাকে। অত্যন্ত কি থাকে? কর্মমুখী থাকে। কর্মহীন হয়ে থাকা, আসবাব এবং উপায় উপকরণ গ্রহণ না করে থাকা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ছিল না, আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সুন্নত ছিল না, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের আচার আচরণ ছিল না। এটা একজন মুমিন বা ঈমানের আচরণও নয়। তাই কথার ক্ষেত্রে, চলার ক্ষেত্রে, সব ক্ষেত্রে আমার সবসময় একটা সতর্কতা অবলম্বন করা, একটা সাবধান হয়ে চলা, সাবধানতা অবলম্বন করা, এটা কোরআনের নির্দেশ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও নির্দেশ এবং সুন্নাহ। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 5 নম্বর পারা 102 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন মুমিনদেরকে, সাহাবায়ে কেরামকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিযরাকুম, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করে থাকবে। খুযু হিযরাকুম, তোমরা তোমাদের সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করে থাকবে। দেখেন যুদ্ধের ময়দানে কত বড় সতর্কতা এবং সাবধানতা, এটা আল্লাহর কাছে পছন্দনীয়, যে আল্লাহ তাআলা এটার জন্য বিশেষ বিধান নাজিল করেছেন নামাজের, যে নামাজের বিধানটার নাম হচ্ছে সালাতুল খৌফ। সালাতুল খৌফ মানে হচ্ছে, এটা কিন্তু ইসলামের অন্যতম একটা বিধান, হয়তো জানেন বা শুনছেন, খেয়াল নাই। সালাতুল খৌফ মানে হচ্ছে ভয় ভীতি। আর সালাত মানে তো সালাতি, ভয় ভীতি নামাজ। অর্থাৎ পরিস্থিতি যদি এরকম হয় যে পদে পদে ভয়ের সম্ভাবনা আছে, মুহূর্তে মুহূর্তে ভয়ের সম্ভাবনা আছে, আক্রমণের সম্ভাবনা আছে, অথবা কোনো হিংস্র জানোয়ারের আক্রমণের সম্ভাবনা আছে, যে কোনো ধরনের এরকম আক্রমণের সম্ভাবনা আছে, তখন নামাজের টাইমে না সবাই সুফি হয়ে গেলাম আর ভাব দেখাইলাম না, যা হওয়ার তাই হবে, নামাজের সময় সবাই কি করি? একসঙ্গে নামাজ পড়ি। একসঙ্গে সবাই কি করেছে? নামাজে দাঁড়িয়ে গেছে। একসঙ্গে যখন নামাজে দাঁড়িয়ে গেছে, তখন যা হওয়া, যা করা, তাই তো করা যাবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান নাজিল করলেন যে তোমরা সালাতুল খৌফ এই পরিস্থিতিতে আদায় করবে। সালাতুল খৌফ মানে একটা দল থাকবে পাহারাদারিতে, সতর্ক অবস্থানে, আরেকটা দল নামাজে দাঁড়াবে। এই দলটা আবার 2 রাকাত পড়ে চলে আসবে, আর ওই যে দলটা শরীক হয় নাই ওইটা আবার নামাজে কি হবে? শরীক হবে। মানে একই ইমামের পিছনে এটা একটা স্পেশাল নামাজ। তবে এখানে একটা কথা মনে রাখবেন, আপনার প্রশ্নের উত্তর দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে এটা বেশি জরুরি ছিল, এই জন্যে যে সবাই আল্লাহ রসুলের পিছনে ইক্তেদা করার জন্য উদ্গ্রীব ছিলেন। আপনার মনে প্রশ্ন হতে পারে, আমার কাছে মনে হচ্ছে যে হুজুর এরকম করার দরকারটা কি? ওই গ্রুপ নামাজ পড়লে ইমামের পিছনে, আবার পরে আমরা আমাদের গ্রুপ আরেক ইমামের পিছনে কি পড়ব? নামাজ পড়ব। এটা আমাদের আপনাদের সময় এটা অসুবিধা নাই, কারণ এখানে সব ইমাম সব মুসল্লি একরকম। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মনের বাসনা, মনের ইচ্ছা তাদের ছিল যে আমি নামাজটা কার পিছনে পড়ব? আল্লাহ রসুলের পিছনে পড়ব। এখন আল্লাহ রসুলের নামাজ তো কয় রাকাত? হয় 2 রাকাত, না হয় 4 রাকাত, না হয় 3 রাকাত। উনি তো আর ডবল নামাজ পড়তে পারবেন না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতিতে দাঁড়িয়েছেন, আর সৈন্য দলের মধ্যে বা ওই জামাতের মধ্যে 2 গ্রুপ। এক গ্রুপ তারা পাহারাদারিতে থাকবে, আর এক গ্রুপ তারা নামাজে শরীক হবে। এরপর আবার কি 1 রাকাত বা 2 রাকাত হওয়ার পরে ওই গ্রুপটা চলে আসবে। এই গ্রুপ কি হবে?
এতে নামাজ নষ্ট হবে না, এতে নামাজ কি হবে না, নষ্ট হবে না। রেজাল্টটা কি হবে? প্রত্যেকটা গ্রুপেরই, অর্থাৎ সবাইরই, দুই গ্রুপেরই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে তার ইক্তিদাতে নামাজ পড়ার সৌভাগ্য সে কি করবে? অর্জন করবে। কারণ এটা তো অনেক বড় বিষয়। আমাদের সারা জীবনের নামাজকে যদি এক পাল্লায় করা হয়, আমাদের কেন কেবল কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের নামাজকে যদি এক পাল্লায় করা হয়, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের একটা রুকুকে যদি এক পাল্লায় করা হয়, কারটা ভারী হবে বেশি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরটা নিঃসন্দেহে ভারী হবে বেশি। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে এটা আমাদের জন্য কত বড় একটা শিক্ষা যে তুমি সাবধান থাকো, তুমি সতর্ক থাকো। তোমার যুদ্ধক্ষেত্রে হোক, তোমার পরিবারে হোক, তোমার হাঁটা চলার ক্ষেত্রে হোক, তোমার চলাফেরার ক্ষেত্রে হোক, সব কিছুতে হুযু হিযরাকুম, তুমি তোমার সতর্কতা অবলম্বন করো। এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা, তারও নির্দেশ এটা, এবং তার ব্যক্তিগত চলাফেরার মধ্যে, আচরণের মধ্যেও আমরা এই বিষয়টা দেখতে পাই। এরপর আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? সাধারণ যে রাস্তা আছে, সাধারণ যে রাস্তা দিয়ে মক্কা থেকে মানুষ মদিনাতে যায়, সতর্কতা স্বরূপ সেই রাস্তায় তিনি কি করলেন না? উঠলেন না, গেলেন না। ভিন্ন এক রাস্তা দিয়ে, যে রাস্তা দিয়ে কেউ মক্কা থেকে মদিনা শরীফ যায় না, ভিন্ন রাস্তা দিয়ে তিনি চললেন, যাতে শত্রুরা কি না পায়। আল্লাহ রসুলের কি তকদিরের প্রতি বিশ্বাস ছিল না? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আল্লাহর হেফাজতের উপরে বিশ্বাসের কোনো কমতি ছিল? কোনো কমতি ছিল না। কিন্তু তাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন কিসের জন্যে? আমাদের নমুনা, আমাদের শিক্ষা, আমাদের আদর্শ, আমরা যেন তার প্রতিটা আচরণ থেকে, প্রতিটা কথা থেকে আমরা যেন আমাদের জীবনে শিক্ষা গ্রহণ করতে পারি, জীবনের অবলম্বন আমরা যেন নিতে পারি। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়তো এটা দরকারই ছিল না, না? কারণ যখন এরপরে যে গুহাতে আশ্রয় নিলেন, চারদিকে শত্রুরা বেষ্টিত, চারদিকে শত্রুরা বেষ্টিত, আল্লাহ দেখায় দিলেন তার হেফাজত, না? তখন তো আর উনি এই কথা চিন্তা করলেন না যে আরো কিছুক্ষণ থাকি গুহার ভিতরে, এরা সরুক, তারপরে কি হই, বের হই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নির্দেশ দিয়েছেন, ঠিকই আবার কি হয়েছে, বের হয়েছে। আর কেবল এই কথা বলেছেন, শাহাতিল হুজু, শাহাতিল হুজু, একটু ধুলো মেরে দিয়েছেন। আর সবগুলি চোখ কসলাইতে কসলাইতে কাফের গুলি। এরপরে বলে কি হইল? এরপরে গুহার ভিতরে দেখে যে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছে। আল্লাহর এই হেফাজতটা তো আল্লাহ তাআলা চিন্তা করার বিষয়। আল্লাহর এই হেফাজত বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর দ্বারা এই মুজিজাটা তো ঘর থেকেই প্রকাশ করতে পারতেন, ঘর থেকেই প্রকাশ করতে পারতেন না? কিন্তু সেখানে করেন নাই। কেন করেন নাই? তখন আমার জন্য, আপনার জন্যে ওই যে সতর্কতা অবলম্বন করার শিক্ষা, বিপদের মুহূর্তে, শত্রুর মুহূর্তে সতর্কতা, সাবধানতা অবলম্বন করার যে শিক্ষা, এটা আমি হয়তো কি করতাম না, বুঝতাম না। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি দয়াবান হয়ে, আমাদের প্রতি মেহেরবান হয়ে, রাহিম ও কারিম হয়ে তার নবীকে দিয়ে অনেক ঘটনা ঘটিয়েছেন, যেটা বললে এভাবে বলা যায় যে যেটা হয়তো নবীর উঁচা শানের সাথে সম্পর্কিত না, উনার ইমানের দৃঢ়তা অনুসারে, বা উনি আল্লাহ তাআলার যে মারিফাতের যে উচ্চ স্তরে অবস্থান করে, উনার জন্য এগুলি কিছুই দরকার নাই। কিন্তু উনি তো উনার জন্য আসেন নাই, উনি তো কেবল উনি হইয়া আসেন নাই, উনি আসছেন রাহমাতুল লিল আলামিন, রাসূল রাব্বিল আলামিন, সমগ্র মানব জাতির হেদায়েত নির্দেশিকা, সমগ্র মানব জাতির শিক্ষক রূপে, নির্দেশক রূপে, পথ প্রদর্শক রূপে তিনি এই পৃথিবীতে আগমন করেছিলেন। তাই তার সব কিছু আল্লাহ নির্দেশিত ছিল, তিনি নিজের ইচ্ছায় করেছেন তা না। সূরা নাজমে আল্লাহ তাআলা ২৭ নম্বর পারা বলেছেন,
মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুহাম্মদ তার খেয়াল খুশি অনুযায়ী কিছু করে না, কিছু বলে না, তার খেয়াল খুশি অনুসারে কিছু বলে না। তিনি যা বলেন ওয়াহয়ু ইউহা, আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদিষ্ট হয়ে ওহী প্রাপ্ত হয়। তাই এই আয়াত হচ্ছে সবচাইতে বড় দলিল যে আল্লাহর নবীর সুন্নতও যে শরীয়তের একটা প্রমাণ। কারণ আল্লাহর নবীর সুন্নত হাদিসও এটাও আলাদা কোনো বিষয় না, এটাও আল্লাহর পক্ষ থেকেই নির্দেশিত বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা 195 নম্বর আয়াত 2 নম্বর পারাতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন আমাদেরকে বিশেষ করে উদ্দেশ্য করে মুমিনদেরকে, ও মুমিনগণ, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাতি, তুমি নিজেকে কখনো ধ্বংসের মুখে ঠেলে দিও না। তুমি নিজেকে কখনো কি করো না, ধ্বংসের মুখে ঠেলে দিও না। ওই যে শুরুতেই বললাম যে বাস্তব দিরে যা আছে তাই হবে, আল্লাহর ফয়সালা যা আছে তাই হবে। সিঁড়ি দিয়ে এত কষ্ট করে যাওয়ার দরকার কি? অনেক সময় নষ্ট হবে, দোতলাতে লাফ দিয়ে পড়ে যাই না, যা তকদিরে আছে তাই হবে। কথা তো মিথ্যা না, হ্যাঁ, যে যা তকদিরে আছে তাই হবে, দোতলাতে থেকে লাফ দিয়ে তাড়াতাড়ি চলে যায়। এটা শরীয়ত সমর্থন করে? এতে তো সে গুনাহগার হবে, সে আরো কি হবে? সে পাপী হবে, সে গুনাহগার হবে। তাই সিস্টেম অবলম্বন করা, নিজাম অবলম্বন করা, শৃঙ্খলা অবলম্বন করা, উপায় উপকরণ অবলম্বন করা, চিজ ও আসবাব অবলম্বন করা, সতর্কতা অবলম্বন করা, সাবধানতা অবলম্বন করা, এটা কোনো তাকদীরের বিশ্বাসের কি নয়, পরিপন্থী নয়, কোনো সাংঘর্ষিক নয়। তাকদীরের বিশ্বাস বাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, আমাদের বিশ্বাস এটা আল্লাহর যা ফয়সালা তাই হবে। আমি কেন উপায় উপকরণ গ্রহণ করব? আল্লাহ নির্দেশ দিয়েছেন তাই আমি কি করব? আমি বান্দার কাজ হচ্ছে আল্লাহ যা নির্দেশ, আল্লাহর যা নির্দেশ সেটা কি করা? গ্রহণ করা। এখানে আমার কোনো আকল, আমার কোনো বিবেক, আমার কোনো বুদ্ধি, আমার কোনো জ্ঞানের দখলদারিত্ব এখানে নাই। বাস আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম আমি বুঝলেও করব, না বুঝলেও করব, আমার জ্ঞানে কুলাইলেও করব, না কুলাইলেও করব। তাই ভাই আজকে মূল বিষয় এটাই বলতে চাচ্ছি যে খুব ঘটনাটা আমার হৃদয়ে খুবই নাড়া দিয়েছে। যে কি আশ্চর্য না, কিছু 1 ঘন্টা আগেও একটা জলজন্ত মানুষ, একটা জীবন্ত মানুষ, একটা সুস্থ সবল মানুষ হয়তোবা সামান্য তার অসতর্কতার কারণে, আমাদের ঢাকা শহরে এই ধরনের পরিস্থিতি নতুন কিছু নয়। ভিআইপি রাস্তাতে অনেক সময় আশ্চর্য লাগে আমার কাছে, যে কাকরাইল ভিআইপি রাস্তাতে না ফজরের সময় উঠে দেখবে মেইন হলের কি নাই, ঢাকনা নেই। কিরে ভাই এটা কোথায় গেল? দেখেন বিদেশে যারা বিদেশে যান তারা জানেন, আর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তো আমাকে উচ্চ পর্যায়ে মিশার তৌফিক দান করেন। বিদেশেও শরম লাগে, অনেক শরম লাগে যে কি একটা দেশ আর কি একটা দেশের মানুষ, যে দেশে মসজিদে আসলেও সতর্ক থাকতে হয় আমার জুতা নিয়ে, নামাজ পড়বো না, নামাজের মধ্যে জুতার চিন্তা করব। মসজিদে এসেও আমাকে সতর্ক সাবধান থাকতে হয় আমার পকেট নিয়ে, যে না জানি কখন 2 আঙ্গুল দিয়ে আমার মোবাইলটা নিয়ে যা, না হলে মানিব্যাগটা নিয়ে যা। জুতাও একটা জিনিস, কত হেয় জিনিস না জুতা, এটাও কি হয়ে যায়, তাও দুনিয়ার সবচেয়ে সর্বশ্রেষ্ঠ জায়গা সেখান থেকে। তাই আমি আমার কল্যাণ আমাকেই চিন্তা করতে হবে, আমার কল্যাণ আমাকেই চিন্তা করতে হবে, আমার সতর্কতা, আমার সাবধানতা আমাকেই গ্রহণ করতে হবে। খুব সতর্ক থাকা, খুব সাবধান থাকা। বাচ্চাদেরকেও শিশুদেরকেও দেখবেন অনেক সময় খুব খেয়াল করি আমি, এই যে বাসগুলো যেভাবে যেতে থাকে, মানে আর কয়েক ইঞ্চি হইলেই আপনার রিক্সাটা উল্টায় দিবে। এত রিস্কি সে টার্ন নেয় বা এত রিস্কি সে ড্রাইভ করতে পারে। এ তো প্রতিনিয়ত হচ্ছে। বাসটা ঠিক মতো থামায়ও না, আপনাকে পারলে কি করবে, ধাক্কা দিয়ে নামিয়ে দেবে। কত বড় অ্যাক্সিডেন্ট হইতে পারে। তাই নিজে সতর্ক থাকতে হবে।
দেশ তো আর একদিনে পরিবর্তন করা যাবে না, আমি একাও পরিবর্তন করতে পারবো না দেশের মানুষকে, কিন্তু আমি নিজেকেই থাকা, সতর্ক এবং সাবধান থাকা, বিশেষ করে সিঁড়ি দিয়ে ওঠানামার সময় মুরব্বী যারা আছেন, বাচ্চারা যারা আছেন, সিঁড়ি দিয়ে ওঠানামার সময় অনেক সময় এরকম হয়ে যায়, আপনি মনে করেছেন যে একটা সিঁড়ি মানে পরবর্তী সিঁড়িটা, কিন্তু চলে গেছে পরের সিঁড়িটার মধ্যে, জীবনের জন্য কি হয়ে গেছেন। আর এই যে হাজি সাহেব বলল, সামান্য সিঁড়ি থেকে কি হয়েছে, পড়ে গেছে সামান্য জিনিস, কিন্তু এই যে বিছানায় বসলো আর ঘর থেকে কি হইতে পারে নাই, বের হইতে পারে নাই। অনেক সময় দেখা যায় ওয়াশরুমে, টয়লেটে এরকম হয়, মুরব্বীদের বিশেষ করে বেশি খেয়াল রাখা এই বিষয়গুলো, বাচ্চাদের যে সামান্য অসতর্কতার কারণে, অসাবধানতার কারণে আমার সারা জীবনে কান্না সৃষ্টি হতে পারে, সারা জীবনের দুঃখ সৃষ্টি হতে পারে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেও দোয়া করা, ফজর আমার সকালটাই শুরু করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেফাজত চেয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে, আমার সন্তানদেরকে, আমার পরিবারের লোকদেরকে আল্লাহ তাআলা যেন হেফাজত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।